আচ্ছা ফারজানা, হ্যাঁ তোমার কথা জিগাই। কি সরাসরি কোনো চিন্তা ভাবনা নাই, যেটা ভাব মনে হয় সেটাই করবে। হ্যাঁ, কও। স্বামী কাকে বলে তোমার কাছে কি মনে হয়? স্বামী হ্যাঁ, স্বামী তাহাকেই বলে যে রান্না করার সময় জিজ্ঞেস করবো কি রান্না করবো, কেউ যা ইচ্ছা রান্না করো, খাওয়ার সময় কেউ আমি এগুলো দিয়ে খাইব না, তাহাকেই স্বামী বলে। আবার হচ্ছে স্বামী তাকে বলে যে মনে করো বন্ধুরা যখন ফোন দিব, বন্ধু সময় সব সময় ফ্রি কিন্তু বউয়ের কাছে সবসময় বিজি, তাকে স্বামী বলে। আবার হচ্ছে মনে করো পৃথিবীর সবার কাছে সে হাসি খুশি মানে সুন্দর করে কথা বলবো, কিন্তু বউয়ের সামনে এলে মেজাজটা খিটখিটে হয়ে যাবো, তাহাকেই স্বামী বলে। বুঝো নাই? আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে স্বামীর কাছে তার নিজের বউরে বাদে পৃথিবীর সবার বউরই ভাল লাগে, তাকেই স্বামী বলে। বুঝছো? তুমি কি মানে স্বামী কাকে বলে এটা কইলা, না এক ডিব্বা কমপ্লেন জানাইলা কও তো আমারে? যেটা সত্য কথা ওটাই কইছি। আচ্ছা, তোমার কাছে বউ মানে কি? বউ মানে হলো কি গলা ধাক্কে জায়গা। সত্যি কথাই কইবা, তোমার কাছে যেটা মনে হয় ওটাই কইবা, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি তো ওটাই কইছি। বউ মানে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যারা দিয়ে থাকবো, এইটা লাগবো ওইটা লাগবো, কই গেছিলা কি করছো, বিজি ছিলা কি লেগা, ফোন দিলা না কি লেগা, একটু কথা কইলা না কি লেগা, আমার একটু সময় দিলা না কি লেগা, মানে যত পদের মানে খারাপ মানে যা বলা লাগে আর কি, ও বিশ্বাস করে সব দিব। অথচ নামাজে বৈশা আবার এই ব্যক্তিটার জন্য দোয়া করব যে আল্লাহ হ্যাঁ জানি আরো অনেকদিন বাঁচে রাখো, তাহাকেই স্ত্রী বলে। কেন বলে জানো? জানো যে দোয়াটা কি লেখা বুঝছো? না দেখো স্ত্রীরা কত ভালো, দেখছো? না ভালো না, ওই দোয়াটা চাইলে জানো যাতে বেশি দিন বাঁচে আর বেশি দিন জানি জ্বালাইতে পারে, এর দিকে দোয়া করে। বুঝো নাই? বুঝি বুঝি, তোমাকে মনের মতলব সবই বুঝি। হ্যাঁ কইছে তোমারে ভালোবাসা দেখে কয়। হম, জগের আলাপ। কারোর মনাজাতে থাকা মানে অতটা সহজ না, বুঝো নাই? কারো মনে থাকা এটা ইজি ব্যাপার, কিন্তু কারো মোনাজাতে থাকা এটা ভাগ্যের ব্যাপার। তাহলে যদি বউয়ের মোনাজাতে জামাই থাকে তাহলে বুঝো যে মানে কতটা ভাগ্য নিয়ে জন্মাইছে ওই জামাই। আবার এই কথা কো না? না, এটা তুমি তো যুক্তি দেখাইলা, কিন্তু আমার যুক্তিটা তো ওইটাই, যাতে অল্প দিন তার জ্বালায় হাউস মেরে না, ঠিক আছে, জানি বেশি দিন জানি জ্বালাইতে পারে। আচ্ছা, এজন্য তুমি আল্লাহর কাছে তুমি দোয়া এই করে। কথা কো, তুমি আমারে কি কি কাজে সাহায্য করো? মানে আমার কাপড় ধুয়ে দাও, আমার রান্না করে খাওয়াও, আমার এক গ্লাস পানি এনে খাওয়াও, আমার কি কি করে খাওয়াও, আমি কেমন মানে আমি তোমারে কেমনে জ্বালাইলাম? বরং এই সব কিছু কাজ তোমার আমি করে দিই, তাহলে তাহলে তুমি সেনা আমারে জ্বালাও। তারপর আরেকটা উত্তর, কি? যত পদের দোষ যত পদের ভেজাল বউ করব, হুম, ঠিক আছে, আবার সব জায়গায় জিততে থাকবো, ইহাকে বলা হয় বউ। ঠকলেও তারা জিতাইতে হইব, সব সময় সরি বলতে ও সরি, না জিতাইলে ভুল হইলেও তুমি সরি বলবা, তুমি সঠিক থাকলেও তুমি সরি বলবা। এই যে দেখছো, এইটাকে বলা হয় বউ। এটা হবে রিয়েল সত্যি কথা। এটা বুঝো নাই? সারা বছর করবো ভুল, তারপর আবার যদি মনে করো ওইটারে যদি না করি, সরি না কই, বা ঠিক মতো যদি তারে সম্বোধন না করি, তাহলে ভালো না কই, তাহলে কি করবো জানো? কি করো? খাইতে জ্বালাইবো, হইতে জ্বালাইবো, মানে মানে কথায় কথায় জ্বালানোর উপর রাখবো, ইহাকে বলা হয় বউ। এখন বুঝতে পারছো? এখন তুমি কি করলা? তুমি কি দোয়া দিলা না বদদোয়া দিলা? তুমি কি ভালো কথা কইলা? আমি হাসা কথা কইলাম। আমিও হাসা কথাই কইছি।